আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ব্লগটি শুরু করছি সন্ধ্যা থেকে। এটা গতকালকের ক্লিপ। গতকালকে আমরা সন্ধ্যার সময় চানাচুর মাখা খেয়েছিলাম এবং চা খেয়েছিলাম। চানাচুর মাখাটা আসলে মানে চানাচুর আমাদের বাসায় খুব একটা চলে না। তার কারণ হচ্ছে আমি খেতে পছন্দ করি না খুব একটা। আমার হাসব্যান্ড খুব পছন্দ করে এবং ছেলেও খুব পছন্দ করে। কিন্তু এই যে গ্যাসের প্রবলেম হয়ে যায়, ছেলে কয়দিন পর অসুস্থ হয়ে যাচ্ছে। ইদানিংকালে দেখা যাচ্ছে তার কয়দিন পর বমি হয়ে যাচ্ছে, ফুড পয়জনিং হয়ে যাচ্ছে। সেইজন্য কিন্তু আমরা মানে চানাচুরটা আমি লুকিয়ে রেখে দেই। কোথায় রাখি সেটা আমি আজকে আপনাদেরকে বলি। আমি ওভেনের ভিতরে লুকিয়ে তারপরটা রেখে দেই যাতে করে সে মানে না খুঁজে পায়। তো দেখা গিয়েছে ওর বাবা বলতেছে যে আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাব, তাহলে একটু চানাচুর মাখা করো, তাহলে খেতে ভালো লাগবে। তো যাই হোক, যেই কথা সেই কাজ। আর এদিকে কথা বলতে বলতে আমার চানাচুর মাখাও হয়ে গিয়েছে, এদিক দিয়ে চাটাও হয়ে যাচ্ছে। আমি যেহেতু প্রতিদিনই দুধ চা করি, আমার হাজব্যান্ড কিন্তু প্রতিদিনই কমপ্লেন করছে যে তুমি শুধু তোমার পছন্দেরটা করো, আমার পছন্দেরটা করো না। সে হচ্ছে লাল চাটা খুব বেশি পছন্দ করে, আদা দিয়ে যেই চাটা করবেন সেটা। তো যাই হোক, আমাদের নাস্তা শেষ। পরবর্তী দিন সকালবেলার আজকে ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম। সকালবেলা ওর মুডটা খুবই বাজে থাকে, কারণ ও হচ্ছে সকালবেলা স্কুলে মানে ঘুম থেকে ওঠাটাই ঝামেলা, তারপর আসলে মুডটা ঠিক হয়ে যায়। তো যাই হোক, আমি ওকে স্কুলে দিতে যাচ্ছিলাম। আমি যেহেতু প্রতিদিন স্কুলে যাই না, এটা আমি গিয়েছিলাম মানে এক সপ্তাহে একদিন যাই আসলে। তো যাই হোক, চলে আসলাম। চলে এসে আমি একটু চেপা শুটকি ভর্তা করব। চেপা ভর্তা কে কে খেয়েছেন? আমরা ময়মনসিংহের মানুষ চেপা ভর্তাই বলি, শুটকি ভর্তা এটাকে বলি না। কিন্তু অনেক জায়গায় চেপাটাকেও চেপা শুটকি বলে, সেই জন্য চেপা শুটকি ভর্তা বললাম। এই ভর্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। এটা যদি কোনো মানে ধরেন খুদের ভাত অথবা গরম ভাতের সাথেও সার্ভ করলে অনেক ভালো লাগে। অনেকে এটা পান্তা ভাতের সাথে সার্ভ করে। তো যাই হোক, এদিক দিয়ে আমি কী কী দিয়েছি সেগুলো একটু বলে দিই। একটু পেঁয়াজ কেটে দিয়েছি, মোটো মোটো করে কেটেছি। দেখতেই পাচ্ছেন যে এগুলো কিন্তু অনেক মোটা মোটা করে কাটা হয়েছে। 3টা চেপা শুটকি দিয়েছি। আর হচ্ছে আমার গাছের যে মরিচগুলো ছিল ওইগুলো অনেক বেশি ঝাল, সেই জন্য কিন্তু ভর্তার মধ্যে এই মরিচটা ব্যবহার করলাম। রসুন দিলাম পর্যাপ্ত পরিমাণে, দিয়ে একটু সামান্য হলুদ দিয়ে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে আসলে কীভাবে ভেজেছি, কতটুকু ভাজতে হবে সেটা কিন্তু বুঝতেই পেরেছেন। ঠান্ডা করে নিয়ে তারপর হচ্ছে মরিচগুলোকে এক সাইড করে নিচ্ছি, চেপাটাকেও এক সাইড করে নিলাম যাতে এইগুলো ম্যাশ করতে আমার সুবিধা হয়। আপনারা চাইলে শিলপাটাতেও বাটতে পারেন, চাইলে আপনারা ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারেন। আমি এখানে একদম যে মানে শিল বলে যেটাকে, পুতা, সেই পুতা দিয়ে ছেঁচে নিচ্ছি। আমি এই ফ্রাই প্যানের মধ্যেই করে নিচ্ছি। আমি সবসময় এইভাবেই করি, কারণ হচ্ছে আমার মরিচের যে একটা জ্বলার ব্যাপার স্যাপার থাকে, সেই জন্য কিন্তু আমি মানে হাত দিয়ে না ধরে করার চেষ্টা করি। আমি শিলটা দিয়েই হচ্ছে একটু কেচে নিচ্ছি। আমাদের এখানে শিল বলে এটাকে, অনেক জায়গায় পুতা বলে, পাটা পুতা বলে, আমরা এখানে শিলপাটা বলি। তো যাই হোক, ময়মনসিংহের মানুষ শিলই মনে হয় বলে, আমার যা ধারণা। এদিক দিয়ে ভর্তাটাকে আমি করে নিচ্ছি। এখানে শুধু লবণটা আমি এক্সট্রা অ্যাড করেছি, আর কিছুই না। ভালো করে মেখে নেবেন। আর যদি এটা পাটায় পিষতে চান তাহলে কিন্তু একটু বেশি স্মুথ হয়ে যাবে। আমার কাছে পেঁয়াজটাকে একটু কামড় লাগলে বেশি ভালো লাগে, সেই জন্য আমি এভাবে করতে পছন্দ করি। আপনারা যারা আমার ব্লগ ভিডিওটি দেখতে পছন্দ করেন, সবসময় ব্লগগুলো দেখেন, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন সবসময়, আশা করব। পাশে থাকলে পাশে পাবেন ইনশাল্লাহ। আর আমি আপনাদের জন্য কিছু কয়েকটা কথা বলতে চাই, যে যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। অবশ্যই কমেন্ট করে, লাইক করে এবং শেয়ার করে আমার পাশে থাকবেন, যেন অন্যরাও দেখতে পারে আর আমাকে একটু ইন্সপায়ার্ড করবেন। এই দিক দিয়ে একটু কাচকি মাছের চচ্চড়ি করে নিচ্ছি। কাচকি মাছটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ। আমার হাজব্যান্ডের ছোটো মাছ বলতেই অনেক বেশি পছন্দ। তো সেই জন্য কিন্তু খুবই ব্রিফলি দেখানোর চেষ্টা করেছি। আমি খুব মানে যতটুকু সম্ভব হয়েছে স্পিডে কথা বলার চেষ্টা করেছি এবং স্পিডে দেখানোর চেষ্টা করেছি। তো যাই হোক, এদিকে মাছটাকে পরিষ্কার করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি একটু বেশি করে, কারণ পেঁয়াজ দিয়েই চচ্চড়িটা হবে এবং আমার গাছের যে কাঁচামরিচগুলো ছিল সেগুলো আসলে ব্যবহার করা হয়েছে। আর এদিকে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে। আর রসুন বাটা খুবই সামান্য পরিমাণে ব্যবহার করেছি, না দিলেও চলবে। কারণ হচ্ছে আমি সবসময় বলি ছোট মাছে এত বেশি মশলার কোনো প্রয়োজনই পড়ে না। তারপরে দেখা যায় আমরা বাঙালিরা মশলা না দিলে চলতেই পারি না। এদিকে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো ব্যবহার করিনি, কারণ প্রয়োজন নাই আমি মনে করি। কারণ ছোটো মাছে যত কম মশলা দেওয়া যায়, হাতে মেখে এই কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে কিন্তু রান্না করলে টেস্টটা ভালো আসে। এবং তেলটা দিবেন একটু বেশি করে, কারণ তেল বেশি না দিলে ভালো লাগে না। আর হচ্ছে এদিক দিয়ে ভালো করে তেলটা দিয়ে তারপর মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে শুধু হাত ধোয়া যে পানিটা সেটাই ব্যবহার করব। অনেক আপু ভাইয়ারাই আমাকে জিজ্ঞেস করে এত স্পিডে কিভাবে কথা বলি। আসলে এটা কি আমি স্পিড বাড়িয়ে দিয়ে কথা বলি কিনা? না, আমি আমার স্পিডেই কথা বলি। আমি অনেক স্পিডে কথা বলতে পারি। তো যাই হোক, আমার আজকে ভিডিওতে হয়তো অনেক বেশি নয়েজ এসছে, তার জন্য দুঃখিত। কারণ ভিডিওতে যখন ভয়েস দিই তখন আসলে আমাদের মানে ডরমেটরির ভিতরে যে খেলা চলছে সেই খেলার শব্দটা আসলে আসে। তো সেই জন্য কি করব বলেন, আমার তো সুযোগ পেলে তারপর ভয়েসটা দিতে হয়। তার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আমার বিপদ যেন ছাড়ছেই না। আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এই রেসিপিগুলো কেমন লাগে, আপনাদের কাছে কে কে এই খাবারগুলো পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটাও আমাকে জানাতে ভুলবেন না। পাশে থাকবেন, পাশে পাবেন। আল্লাহ হাফেজ।